আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কি অবস্থা তোমাদের? তো কেমন আছো তোমরা? তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি। তো তোমরা যদি এখানে আমার গ্রুপের দিকে না দিয়ে আমার স্কোরের দিকে দেখো, তাহলে দেখতে পাবো আমার স্কোর এসে এখন 3308, আর আমাদের ডায়মন্ড 5 উঠতে লাগবে 3350। তো এখানে আর আমাদের মাত্র 42-এর মতো প্লাস লাগে, আর এখানে আমরা দুজনে স্কোরে একটা মেসেজটা দিয়ে দেবো। দেখা যাক আমাদের এক ম্যাচে 42 স্কোর নিতে পারি কি পারি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং এনজয় করতে থাকো আমাদের ম্যাচ। এখানে আমি এবং আমার টিমের দুজনে কিন্তু কার্লেসটা নেমে যাচ্ছি লঞ্চ প্যাডের কাছে, দুজনে অবজেক্ট ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে। আমি এখানে প্রথমে নেমে একটা গান নিয়ে সরাসরি অবজেক্টের দিকে চলে যাব, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ অনেক এনিমি নামছে পিছনে। তো এখানে আমি সরাসরি অবজারভেটরির দিকে চলে যাচ্ছি। এখানে আমি কিছু লুট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে আমি রিল্যাক্সে লুট করতে থাকি, ঠিক তখনই দেখি এখানে দুইটা প্লেয়ার লঞ্চ প্যাড মেরে চলে আসে। আমি এখানে একটাকে হেডশটের মাধ্যমে ভালো ড্যামেজ দিয়েছি। তো এখানে এনিমিটা মেডিকেট করতে থাকে এবং ওর টিমমেট কিন্তু আমার দিকে রাশ থেকে ওকে একটা শট কানেক্ট করতে পারলেও কিন্তু আমার দিকে রাশ করতেই থাকে। তো এখানে ও একটা গোলাল মেরে দেয় এবং আমি পিছলে একটু সরে যাই। এবং আমি এখানে কিন্তু গোলাল মিলে এই কভারের এখানে শিখতে বসে থাকি, যাতে ও সামনে দিয়ে আসতে আমাকে মারতে পারি। তখনই আওয়াজ আসে পিছন থেকে, যে আমার কাছে মনে হলো পিছন দিয়ে আসতেছে। আমি এখান থেকে বেরিয়ে বডি শটের মাধ্যমে সাথে ডাউন করে ফেলি এবং পাশ থেকে আরেকটা প্লেয়ার কিন্তু আমাকে মারতেছিল। তো এখানে আমি ওই এনিমিটা কনফার্ম করে দিয়ে আমি এখান থেকে সরে যাই, কারণ ওর টিমমেট যখন তখন আমার উপর রাশ করতে পারে। তো আমি এখানে এসে ওর টিমমেটকে খুঁজতে থাকি, ঠিক তখনই দেখি যে আমার টিমমেটও চলে এসেছে এখানে। তো আমি এখানে আরও রিল্যাক্সে এনিমিটাকে খুঁজতে থাকি, তখনই দেখি আমার টিমমেটের পাশে ফাইট করতেছে। তো আমি সরাসরি এর দিকে চলে যাই। তো এখানে কিন্তু আরও একটা প্লেয়ার লঞ্চমেন্ট মেরে চলে আসে। তো আমি ওটাকে মারার চেষ্টা করি, কিন্তু এখানে আমার এম হয় না উপরে। তখন এখানে এই প্লেয়ারটাকে মারার চেষ্টা করি, তখন দেখি এই প্লেয়ারটাকে মেডিকেল করেছে। এখানে আমি এই প্লেয়ারটাকে হালকা একটু ড্যামেজ দিয়ে সরাসরি উপরে রাশ করে দিই, আর এদিক দিয়ে আমার টিমমেট কিন্তু কিলটাকে নিয়ে নেয়। তখন আমার পিছনে একটা প্লেয়ার নামে, এখানে এই প্লেয়ারটাকে ভালো ড্যামেজ দিয়ে দিই এবং ওর উপরে সরাসরি রাশ করে দিই। তো কি ভাই, এই প্লেয়ারটা দিয়ে মরে না ভাই, ভাই কি লাইফ নিয়ে আসছো ভাই, ও কই মাসের জান নাকি ভাই? এখানে কিন্তু আমার টিমমেটকে নক করে দিয়েছে, কিন্তু আমাকেও নক করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে আমার টিমমেট কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দেয় এবং আমি আবার চলে যাই অবজারভেটরির উদ্দেশ্যে, কারণ ওর কাছ থেকে আমাকে প্রতিশোধ নিতে হবে। দেখা যাক আমি এখন প্রতিশোধ নিতে পারি নাকি। ঠিক তখন দেখতে পাই এখানে একটা প্লেয়ার রিভাইভ দিয়েছে, কিন্তু আমি হেডশট এবং বডি শটের মাধ্যমে ডাউন করে দিই এবং কনফার্ম করে ওর কাছ থেকে হালকা কিছু লুট নিয়ে নিই। আমি এখানে লুট করতে থাকি, তখনই দিকে আরও একটা প্লেয়ার আমার দিকে চলে আসতেছে। তখন আমি কিন্তু শরীরের বডি শটের মাধ্যমে মারার চেষ্টা করি, কিন্তু আমি মরে যাই। এখানে কিন্তু আমার কোনো প্যারা নাই, এখানে আমার টিমমেট আছে। তো আমার টিমমেট এখানে এসে ওকে মেরে দেবে এবং আমাকে রিভাইভ দিয়ে দেবে। এখানে আমার টিমমেট বলবে সে কিন্তু আমার এক বড় ভাই। আমার ভাই কিন্তু এখানে একটা মেরে দিচ্ছে প্লেয়ারটাকে এবং আমাকে এখন রিভাইভ দিয়ে দিবে। এখানে আমাকে রিভাইভ দিয়ে দেয় এবং সাথে সাথে দেখি আমার টিমমেটকেও কেউ ডাউন করে দেয়। এখানে কিন্তু আমি আবার ওদেরকে মারার জন্য চলে আসি। তো এখানে দেখি একটা প্লেয়ার ড্যামেজ দেবে, আরও কিছু ড্যামেজ দিয়ে দেয় এবং তখন কিন্তু আমি স্ক্রিন কিন্তু ওখানে লক হয়ে যায়। এই ভাই স্ক্রিন লক হয়, আর এখানে আমার মেয়েকে মেরে দিন। তো কোনো সমস্যা নেই, এখানে কিন্তু আমার টিমমেট অলরেডি আছে আরও দুইজন। এখানে তারা আমাদের রিভাইভ দিয়ে দিবে। একটা প্লেয়ারকে কিন্তু তারা ডাউন করে কনফার্ম করে দিয়েছে। সেখানে কিন্তু আমাদেরকে আবার রিভাইভ দেওয়া হয় এবং আমি আবার অবজারভেটরিতে চলে আসি লুটের উদ্দেশ্যে। এখানে তোমরা ফুল ম্যাচটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। Triple kill. Help me. Quadra kill. Help me.
Help me! Help me! Thanks. এখানে কিন্তু আমি জনের ভিতর থেকে ডাউন হয়ে যাই এবং কনফার্ম হয়ে যাই। এখানে আমার কাছে অরিজিনাল থাকলেও আমি কিন্তু এখান থেকে উঠে মেডিকেট করতেও আমি এখানে থাকতে পারি না, কারণ জনটা অনেক ছোট হয়ে গেছে। দেখা যাক এখান থেকে আমার টিমমেট রিভাইভ দিতে পারে নাকি না কি হয় সেটা তোমরা দেখতে থাকো, এবং দেখা যাক যে আমি আমার 42 স্কোরকে এখান থেকে নিতে পারি কি পারি না। তো তোমরা বাদ বাকি ম্যাচটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে চাও অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দাও এবং আমাদের সাথেই থাকো গাইস, কারণ তোমাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।